মাত্র 25,000 টাকা বাজেটের মধ্যে আইকিউ এবার লঞ্চ করলো আইকিউ Z9। সুন্দর ডিজাইন ও শক্তিশালী একটি গেমিং প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে একটি শক্তিশালী চার্জার। এই বাজেটের মধ্যে কেমন হবে এই ফোনটি? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফোনটির সকল তথ্য জানানোর চেষ্টা করব, আর কবে পাওয়া যাবে এই ফোনটি বাংলাদেশের বাজারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন সম্পূর্ণ আইকিউ Z9 টার্বোর মতো। ফোনটি 3.5mm জ্যাক ছাড়া সকল প্রকার পোর্টস এন্ড বাটন দেওয়া হয়েছে। ফোনটির পেছনে রয়েছে রাউন্ড শেপের ভিতর একটি ক্যামেরা মডিউল। ফোনটি ওভারঅল এই বাজেটের মধ্যে নাম্বার 1 একটি ফোন। ফোনটির থিকনেস 7.98mm এবং ফোনটির ওয়েট হলো 195 গ্রাম। ফোনটিতে দেওয়া হয়েছে IP64 এর রেটিং, যার ফলে ফোনটি হালকা পানি বা ধুলোয় কোনো প্রবলেম হবে না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 453। ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও হলো 98.3%। ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরে আপনি খুব ভালো ব্রাইটনেস পাবেন, আপনার কোনো ব্রাইটনেসের ঘাটতি হবে না। ফোনটিতে 144 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমিং করেন তারা স্মুথলি পারফরমেন্স পাবেন, এবং যারা ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরও কোনো অভিযোগ থাকবে না ডিসপ্লেটি নিয়ে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার হলো 1.8, যেটি ওয়াইএস সাপোর্ট সহ। আর এই সেন্সরটি হলো সোনি LYT600 সেন্সর, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি। বাজেট বিবেচনায় এই ফোনটির ছবিগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে এখানে যদি আলট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে আরো ভালো ছবি পাওয়া যেত ক্যামেরাটি দিয়ে। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল HD তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন আসা যাক মূল আকর্ষণে। ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এর প্রসেসর। এই প্রসেসরটি 4K ন্যানোমিটার আর্কিটেকেবল এবং এর আপ টু ক্লক স্পিড 63 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG, ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো খুব সহজেই রান করাতে পারবেন। ফোনটি আউট অফ দ্য বডি অ্যান্ড্রয়েড 14 এ রান করবে, তবে ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন আপনি, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট তো থাকবেই। ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুব ফাস্ট এবং সঠিকভাবে কাজ করছিল আমার কাছে। ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার তো রয়েছে। আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তবে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এইটি দিয়ে, তবে হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাকআপ পেতে পারেন। এখন আসা যাক কবে নাগাদ এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটি কিছুদিন আগেই চায়নার বাজারে লঞ্চ হয়েছে, তবে আইকিউ এর ফোনগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয় না, তবে আনঅফিসিয়ালি ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির 4টি ভেরিয়েন্ট রয়েছে, তবে আশা করা যায় ফোনটি 25,000 বা তার আশেপাশে বাংলাদেশের বাজারেই পাওয়া যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। স্মার্টফোন সম্পর্কিত আরো তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।